নমস্কার বন্ধুরা, স্বাদে গন্ধে ভরপুর সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তন্দুরি চিকেন। কিভাবে তন্দুর ছাড়াই রেস্টুরেন্টের স্বাদে তন্দুরি চিকেন বাড়িতে দুরকম পদ্ধতিতে সহজে তৈরি করা যায়, সেটাই আজকে আমি করে দেখাবো। আর তার সঙ্গে থাকছে স্পেশাল একটা চাটনির রেসিপিও। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপিটা শুরু করা যাক। তন্দুরি চিকেন করার জন্য আমি এখানে বেশ বড় সাইজের থাই সমেত 4টে লেগ পিস নিয়েছি। চিকেনের পিসগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি। এবার লেগ পিসগুলোকে একটা চপারের সাহায্যে অল্প অল্প করে কাট লাগিয়ে দিচ্ছি, যাতে ম্যারিনেট করার সময় মশলাটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। লেগ পিসগুলোকে আমি দুবার ম্যারিনেশন করব। প্রথম ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ লেবুর রস। আমি এখানে লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব ছোট চামচের 1.5 চামচ লবণ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলোকে দিয়ে লেগ পিসগুলোকে খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। লেগ পিসগুলোকে সেকেন্ড ম্যারিনেশন করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই 300 গ্রাম। আমি এখানে একটা ছাঁকনির মধ্যে আধ ঘন্টা মতো কিছুটা দই দিয়ে রেখে দিয়েছিলাম, আস্তে আস্তে সেটা জল ঝরে গেছে। সেই দইটাই আমি এখানে ব্যবহার করছি। জল ঝরানো টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, ছোট চামচের 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1.5 চামচ তন্দুরি মশলা, হাফ চামচ গরম মশলা আর 1 মুঠো ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। অন্যদিকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা তড়কা প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলটাকে হালকা ঠান্ডা করে নেব। একদম পুরোপুরি ঠান্ডা করব না, কিন্তু অল্প যাতে তেলটা ঠান্ডা হয়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যেই হালকা ঠান্ডা হয়ে এসেছে, এই সময় দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অতিরিক্ত গরম তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দিলে লঙ্কার গুঁড়োটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়ে তারপর লঙ্কার গুঁড়োটা দিতে হবে। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে এইভাবে দিলে চিকেন তন্দুরির মধ্যে আলাদা কোনো ফুড কালার ব্যবহার করার প্রয়োজন হয় না। আর আমাদের বাড়িতে সবসময় ফুড কালার থাকেও না, তাই এইভাবে যদি আপনারা তেলটা ব্যবহার করেন তাহলে ঠিক রেস্টুরেন্টের মতো চিকেন তন্দুরির কালার হবে। সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দইয়ের মিশ্রণটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব মশলাগুলোকে এবার ভালো করে মিশিয়ে নেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য তন্দুরি মশলাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এবার লেবুর রসে ভিজিয়ে রাখা লেগ পিসগুলোকে আমি মশলার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি, আর লেগ পিসগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। সব লেগ পিসগুলোর মধ্যে ভালো করে মশলা মাখানো হয়ে গিয়েছে। এবার একটা ক্লিন র্যাপে বাটিটাকে ঢেকে ফ্রিজের মধ্যে ওভারনাইট রেখে দেব এই ম্যারিনেট করা চিকেনটাকে। ওভারনাইট রাখলে চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট হয়ে যাবে এবং তন্দুরিটা খুব ভালো হবে। তবে আপনাদের হাতে সময় না থাকলে 3 থেকে 4 ঘন্টা অবশ্যই চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে। একটা প্রেসার কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে প্রেসার কুকারটাকে ঢাকা লাগিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে 5 মিনিট প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেব, যেভাবে মাইক্রো ওভেন প্রিহিট করা হয় ঠিক সেই পদ্ধতিতে। প্রেসার কুকারের ঢাকনাটা থেকে সিটি ও রাবার দুটোই কিন্তু প্রিহিট করার জন্য আমি খুলে নিচ্ছি। প্রেসার কুকারটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়ে একটা প্লেটের ওপরে অল্প পরিমাণে অয়েল ব্রাশ করে নিচ্ছি।
5 মিনিট প্রেসার কুকারটাকে প্রিহিট করে নেওয়ার পর অয়েল ব্রাশ করা প্লেটটাকে আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দিলাম। এবার তার ওপর দিয়ে দেব ম্যারিনেট করে রাখা লেগ পিসটা। এবার প্রেসার কুকারের ঢাকাটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চিকেনটাকে 25 মিনিট কুক করব। ওভেনে চিকেনগুলো রোস্ট করার জন্য একটা বেকিং ট্রের মধ্যে অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে দিয়েছি। এবার এক এক করে বসিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা লেগ পিসগুলো। এবার 10 মিনিট প্রিহিট করে রাখা ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটাকে। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 থেকে 35 মিনিট চিকেনগুলোকে রোস্ট করে নেব। 15 মিনিট পর কুকারের ঢাকনাটা খুলে নিয়ে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ম্যারিনেটেড মশলা। চিকেনের একটা দিক প্রায় হয়ে গিয়েছে। এবার একটা টঙের সাহায্যে লেগ পিসটাকে উল্টে দিয়ে অপর দিকটাও 10 মিনিট কুক করে নেব। এইদিকে ওভেনের চিকেনটাও 15 মিনিট পর বের করে নিয়ে এসে ওপর থেকে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ম্যারিনেটেড মশলা। এবার এই চিকেন পিসগুলোকেও উল্টে দেব অপর পিঠটা রোস্ট হওয়ার জন্য। কুকার ও ওভেন দুদিকের চিকেনই আমার কুক করা হয়ে গিয়েছে। এবার গ্যাসের ওপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিয়েছি। চিকেনগুলোকে রোস্ট করার সময় একটু নোংরা হয়ে যায় গ্যাসটা, তাই আমি এটা করেছি। গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি একটা নেট বা জালি, তার ওপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে চিকেনগুলো রোস্ট করার সময় কোনোভাবেই নেটের গায়ে আটকে না যায়। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তন্দুরিগুলোকে একটু রোস্ট করে নেব। অপরদিকে অন্য একটা বার্নারে আমি একটা চারকোলের টুকরো বসিয়ে দিয়েছি। চারকোলটাকে ভালো করে পুড়িয়ে নেব। তন্দুরি চিকেনের সঙ্গে সার্ভ করার জন্য একটা চাটনি তৈরি করব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, 10-12টা পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন, রেগুলার সল্ট দিচ্ছি হাফ চামচ দিচ্ছি বিট লবণ, আর দিচ্ছি 100 গ্রাম টক দই আর হাফ চামচ চিনি। সবকিছু একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি রোস্ট করে রাখা তন্দুরি চিকেনগুলো। এবার তার মাঝখানে বসিয়ে দিয়েছি একটা বাটি। বাটির ওপরে দিয়ে দিলাম পুড়িয়ে নেওয়া চারকোলটা। চারকোলের বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া বাটার 1 চামচ। এবার ধোয়া ওঠার সঙ্গে সঙ্গে ওপর থেকে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ট্রেটাকে আমি ঢেকে দিচ্ছি যাতে চারকোলের স্মোকি ফ্লেভারটা চিকেনগুলোর মধ্যে পুরোপুরি ঢুকে যায়। তৈরি হয়ে গিয়েছে আমার তন্দুরি চিকেন দুরকম পদ্ধতিতে। যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই, আমার দেখানো প্রেসার কুকারে আপনারা একবার ট্রাই করে দেখুন। স্বাদে ও গন্ধে রেস্টুরেন্টের থেকে কিছু কম হবে না। আবারও ফিরে আসবো এইরকম কোনো রেসিপি নিয়ে।